মহতরম হযরত, আল্লাহর নবী বা হায়াতে থাকাকালীন সাহাবা একরামগণকে, সাহাবা মণ্ডলীগণকে আপনার নামাজের তাকিদ দিয়েছেন, তালিল দিয়েছেন, নামাজ শিখিয়েছেন। এমনকি রাসূল পাক সরবরে কায়নাত ফকরে মওজুদাত আপনার বা হায়াত থেকে পর্দা নেওয়ার সময়তেও আল্লাহর নবী সরবরে কায়নাত আপনার নামাজের কথা বলেছিলেন। মহতরম হযরত, যেই ব্যক্তি আপনার নামাজকে পরিত্যাগ করে দিল, নামাজকে ছেড়ে দিল, তো তার কি হবে দশা? আসুন আপনার কয়েকটি হাদিসের নাম বলি। আপনার ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাই বলেন, হাজা হাদিসুন হাসানুন সহিহুন, অর্থাৎ হাদিসটি হাসান এবং সহি সনদে বর্ণিত। আপনার সুনানে দারেকুতনি দ্বিতীয় নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 398, আপনার হাদিস নাম্বার 1754। মহতরম হযরত, হাদিসটি কি বলছে? আন জাবিরিন আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাইন আল কুফরি আল ইমানি তারকুস সালাত। আল্লাহর নবী সরবরে কায়নাত ফকরে মওজুদাত আপনার বলতে আছে যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুফর ও ইমানের পার্থক্যকারী হলো নামাজ পরিত্যাগ করা। মহতরম হযরত, তাহলে আপনারা নামাজের দিকে, নামাজের শিক্ষা, নামাজ কীভাবে পড়তে হবে নিজে পড়ুন এবং অপরকেও নামাজের তালিল দেন, শিক্ষা দেন, যেন তারাও নামাজ পড়তে পারে।